প্রীতি। নমস্কার বন্ধুরা, পল্লীবধূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিটা একদম নতুন। আজ বানাবো তেল ছাড়া তালের সিঙ্গারা। কিভাবে বানাই তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের রেসিপিটা একদম দারুণ। কিভাবে বানাই দেখুন, তালের সিঙ্গারা আবার তেল ছাড়া। বন্ধুরা তাল নিয়ে চলে এসেছি, এবার তালটা ছাড়িয়ে নেব। খুব পেকে গেছে তাই মুখটা একবার টান দিতেই ছেড়ে পড়ে গেল। তিনটে আঁঠি আছে তালের মধ্যে। এইভাবে একটু ঠুকে নেব, ঠুকে নিলে একটু নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি পাল্প গুলো বেরিয়ে যাবে। এবার তালের পাল্প গুলো বের করে নেব। তার জন্য আমি এরকম একটা নিয়ে নিয়েছি। এটা আমাদের বাড়িতে বানানো, বাবা বানিয়ে দিয়েছে। তালের পাল্প বের করে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে তালের যে আঁশিগুলো রয়েছে না, সেগুলো বেরিয়ে যায়। বন্ধুরা তালের সিঙ্গারা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব। আর ডোটা রেডি করার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। এখানে রয়েছে চিনি, চালের গুঁড়ো, ময়দা, লবণ, আর এখানে রয়েছে তালের পাল্প। এবার উনুনটা ধরিয়ে নিই। কড়ার মধ্যে প্রথমে দিয়ে দেবো তালের পাল্প। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে দেবো চিনি, এখানে আমি তালের পাল্পটা কড়ার মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তালের পাল্পের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেই জলটাকে শুকিয়ে নেওয়ার জন্য ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি, এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা, এবার একবার দেখে নেব যে এটা দিয়ে ডো বানানো যাবে কিনা। এরকম মুঠো মেরে দেখে নেব। হ্যাঁ, মুঠো মেরে একদম পারফেক্ট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা ডো রেডি হয়ে গেছে। এবার পুর বানানোর জন্য নারকেল কুড়িয়ে নেব। নিয়ে নিয়েছি নারকেল, এবার নারকেলটা কুড়িয়ে নেব। নারকেল কুড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার পুর রেডি করে নেব। বন্ধুরা দেখে নেওয়া যাক পুর বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। এখানে রয়েছে নারকেল কোড়া, চিনি, আদা বাটা, 2টো এলাচ, আখের গুড় আর লবণ। এবার উনুনটা ধরিয়ে নিই। প্রথমে কড়াইতে দিয়ে দেবো জল, এবার দিয়ে দেবো এলাচ। এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেল, দিয়ে দেবো আদা বাটা, এবার দিয়ে দেবো আখের গুড়। এখানে আমি ফ্লেভারের জন্য গুড়টা অ্যাড করছি। আখের গুড় দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
এবার দিয়ে দেবো একটু চিনি, একদম অল্প, যেহেতু আখের গুড় দিয়েছি অল্প চিনি দিলে হয়ে যাবে। পুর রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুর তো রেডি হয়ে গেছে এখানে সিঙ্গারা বানানোর জন্য। এবার ডো থেকে একে একে লেচিগুলো কেটে নেব। বন্ধুরা, আজকের বাবাকেও সাথে নিয়েছি সিঙ্গারা বানানোর জন্য। বন্ধুরা, কিভাবে সিঙ্গারা পিঠা বানাবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে বেলে নেবে, তারপর ছুরি দিয়ে এটা হাফ করে কেটে নেব। এই সাইডটা থেকে জুড়ে নেব, এরকম ভাবে চাপ দিলেই জুড়ে যাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর জুড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পুর। আমি এখানে নারকেলের পুর দিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন, মিহিদানা দিয়ে বানিয়ে নিতে পারেন। এইভাবে মুখটাকে আটকে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে সিঙ্গারার আকৃতি। এইভাবে আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নেব। বন্ধুরা, সিঙ্গারাগুলো তো বানানো হয়ে গেছে, এবার ভাপিয়ে নেব। এবার আমি এই গামলার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব সিঙ্গারাগুলো। বন্ধুরা, প্রায় 20 মিনিট মতো এরকম স্টিমে রেখে দিয়েছি আমি। এবার ঢাকনা খুলে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। খুব সুন্দর কালার এসেছে, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো, কি সুন্দর উঠছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে নিন এইরকম তেল ছাড়া সিঙ্গারা, আর বাড়ির সবাইকে চমকে দিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা করে শেয়ার করবেন আর লাইক করবেন। আর এরকম গ্রামীণ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, পরের দিন চলে আসবো আরো একটা সুন্দর মজার রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।